নমস্কার। নিউজ 18 বাংলার প্রত্যেক দর্শককে শুভ নববর্ষ 1433। প্রত্যেকের ভালো কাটুক, আগামী অত্যন্ত আনন্দময় এবং মঙ্গলময় হয়ে উঠুক। আমি অভিজিৎ চন্দ আপনাদের সামনে যে জিনিসটা তুলে ধরছি, এবারের যে বিধানসভা ভোট, মানে দুয়ারে বিধানসভা ভোট বলা যেতে পারে, আগামী 23শে এপ্রিল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে, গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে প্রথম দফার নির্বাচন। মানে আর কদিন বাকি? 8 দিন। আর দক্ষিণবঙ্গে কলকাতা সহ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে, নদিয়া, এই জেলাগুলিতে 29 তারিখ ভোট। আর তার আগে একবার দেখাচ্ছি রাস্তার অবস্থা। খা খা করছে, দুপুর 2টো এখনো বাজেনি, এখনই খা খা করছে কলকাতার রাস্তাঘাট। কারণ দাবদাহ, তীব্র গরম। পয়লা বৈশাখের শুরুর গরমই এই রাজনৈতিক উত্তাপকেও হার মানিয়ে দিয়েছে। দেখাক দেখি কোনো নেতা নেত্রী এই গরমে বেরিয়ে রাস্তায়। 10 মিনিট থাকুক দর্শক বন্ধুরা, 10 মিনিট থাকুক। যারা আমার আপনার দেখভাল করবে আগামী 5 বছর, তাদের একবার রাস্তায় নামতে বলুন এই গরমে। যাদের খুব উপায় নেই, আমার আপনার মতন মানুষ যাদের উপায় নেই, তারা এই গরমে রাস্তায় নামতে হয়েছে। চাঁদি ফাটা রোদ্দুর, চাঁদি ফাটা রোদ্দুর। দর্শক বন্ধুরা, 10 মিনিট তো দূরের কথা, 5 মিনিট যদি এই চাঁদি ফাটা রোদ্দুরে মাথা না ঢেকে রোদ্দুরের মধ্যে থাকেন, সানস্ট্রোক অবধারিত। মারাত্মক অবস্থা। রাস্তার অবস্থা দেখলেই বুঝতে পারবেন। কে বলবে এবার ভোট? আর সত্যি এবারে যা অবস্থা, এবার কিন্তু ভোটের উত্তাপ একদমই নেই। কারণ মার্চ মাসটাও খুব ভালো ছিল, আবহাওয়া, ওয়েদার খুব ভালো ছিল। তাও রাস্তাঘাটে, চায়ের দোকানে, কোথাওই সেইভাবে ভোট নিয়ে আলোচনা নেই। মানুষ যেন মানে মাপছে, যে যাই বলে বলুক, আমার সিদ্ধান্ত আমিই নেব। সবাই মুচকি হাসছে। রথ ভাবে আমি দে, পথ ভাবে আমি, সে আছে না, হাসে অন্তর্যামী। সাধারণ মানুষ আবার অন্তর্যামীর ভূমিকা নিয়েছে। যে যাই বলুক, যে দল যত চিৎকারই করুক, আমরা অন্তর্যামীর মতন ইভিএমে, অর্থাৎ ওই এখন তো বোতাম টেপা ব্যালট, এখন তো আর ব্যালট নেই, ওই ইভিএমে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে, সেখানেই সিদ্ধান্ত জানাবো। তবে দর্শক বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের মতন বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। এবং এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে একদম সুকিয়া স্ট্রিট, মানিকতলা সুকিয়া স্ট্রিট। দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচার, মানে হোর্ডিংয়ে পুরো ছড়িয়ে গেছে, গোটা এলাকা হোর্ডিংয়ে ছেয়ে গেছে। কিন্তু মানুষের ভেতরে সেই উত্তাপ নেই, মানুষ এবার নির্বিকার। দর্শক বন্ধুরা, একটু আপনাদের কমেন্টস চাই, আপনারা মতামত রাখুন। 1433-এর প্রথম দিন, পয়লা বৈশাখ আজকে, 1433 বঙ্গাব্দের। এবং আজকের দিনে আপনারা কি মনে করছেন? এই যে গরম আগে, এই নাকি ভোট আগে? বলবেন আপনারা, জবাব দেব আমি। তবে আজকেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে, যেটা আমি আপনাদেরকে বললাম। পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে, সঙ্গে ঝড়ও হতে পারে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই, কারো না হর্ন মারুক, পেছন থেকে একটি গাড়ি হর্ন মেরেই যাচ্ছে, এদিকে সিগন্যাল রয়েছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের
উত্তরবঙ্গের সবকটা জেলাতেই আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ কমতে পারে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং থেকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। আগামীকাল হ্যাঁ না বাইরে তো সিগন্যাল হয় না, না বাদ মে যাएंगे, বাদ পড়ে যাবে। সিগন্যাল আছে, এখানে দাঁড়িয়ে থাকবো, এখানে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ তাহলে আবার কি, যা হবে যা করবে করবে, যাও। ছেড়ে দাও না, তো কথার কি আছে, এত কথা বলার কিছু নেই, দাঁড়িয়ে থাকুক। দর্শক বন্ধুরা, একটুখানি ডিস্টার্ব হয়েছিল, চল। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি, চাঁদি ফাটা রোদ্দুর, রাস্তাঘাট দেখছেন খা খা করছে, রাস্তাঘাট খা খা করছে, আর গোটা শহর কলকাতা দেখছেন খুঁড়ে রেখে দিয়েছে। গোটা শহর প্রায় খোঁড়া, এরকম যেখানেই যাবেন রাস্তা খোঁড়া। তবে আজকে পয়লা বৈশাখ, ছুটির দিন, তবুও অন্যান্য বারের তুলনায় এবার বড্ড বেশি খালি রাস্তাঘাট। পয়লা বৈশাখে আগে কোলাকুলি সে কোথায়, সবই প্রায় হারিয়ে গেছে। বিভিন্ন রীতিনীতি এখন অনেকটাই কম, তবে অন্যান্য জিনিস বেড়ে গেছে অনেক কিছু। যাই হোক দর্শক বন্ধুরা, তাপমাত্রা আরও বাড়বে। আজকে 36 ডিগ্রি চলছে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার তাপমাত্রা আজকে 36 ডিগ্রি চলছে সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রির কাছাকাছি। এই তাপমাত্রা আরও বাড়বে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যে কারণে এই তাপমাত্রার কারণে, এই গরমের কারণে ভোটের উত্তাপ অনেকটাই হার মেনেছে। সে যে দলই হোক, যে সবারই তারা তাদের কথা বলে যাচ্ছে, কিন্তু মানুষ এবার অনেকটা নির্বিকার, মানুষ গায়ে নিচ্ছে না। একদিক দিয়ে ভালো, দেশের অন্যান্য রাজ্যে ভোট নিয়ে কিন্তু এত মাথা ব্যথা নেই। আমাদের রাজ্যে যেরকম একটা ভয়ানক ব্যাপার চলে, ভোটের হিংসা, ভোটের আগে হিংসে, ভোটের পরে হিংসে, ভোটের আগে গন্ডগোল, ভোটের পরে গন্ডগোল, ভোটের দিন গন্ডগোল। অন্য কোনো রাজ্যে এরকম হয় না। যাই হোক, আমরাও চাইবো যেন শান্তিপূর্ণভাবে ভোট হয়, প্রত্যেকে আমরা আশা রাখি ভোট যেন শান্তিপূর্ণ হয়, এবং একটু যেন গরম কম হয়। মার্চ মাসটা যেরকম আরাম দিয়েছিল, সেরকম যেন আরামই আমরা থাকতে পারি। ভোটের দিনগুলো, আগামী দিনগুলো প্রত্যেকের যেন দিন ভালো কাটে। 1433 বঙ্গাব্দ, নতুন বছর যেন প্রত্যেকের ভালো যায়, এই শুভকামনায় প্রত্যেকের জন্য রাখি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন।